আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকল বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। কথা বলার আগে একটি কথা বলি, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল করি না, অতীতও করি নাই, বর্তমানেও করি না। তবে খবরে যা দেখি কিছু কিছু বিষয়ের উপরে আলোচনা করে আপনাদেরকে জানাতে চাই। উত্তরায় বিমান দুর্ঘটনায় আমাদের দেশের কচি কচি অনেকগুলি প্রাণ ঝরে গেছে। হয়তোবা এদের মধ্যে কেউ এই দেশের প্রাইম মিনিস্টারও তো হতে পারত, কেউ বা বৈজ্ঞানিক, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ডক্টরেট ডিগ্রি লাভ করত, কিন্তু আল্লাহ তাদের প্রাণগুলি কেড়ে নিয়েছেন বিমান দুর্ঘটনার মাধ্যমে। কারণ পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল বলেছেন, আমি জীবন দান করি, আমি জীবন হরণ করি, আমি মৃত্যু ঘটাই, আমি জীবিত করি। কাজেই উনি যাহা করেন আমাদের মঙ্গলের জন্য করেন, এটি আমাদের মেনে নিতে হবে। তাই বিমান দুর্ঘটনায় স্কুলের যেসব ছাত্রীরা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি এবং তাদের পিতামাতাকে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক, এই দোয়াই করছি। প্রথম কথা হলো, ঢাকা ঘনবসতি এলাকা, ঢাকা পুরান এয়ারপোর্টটিকে বন্ধ করতে হবে। এখানে কোনো ট্রেনিংয়ের বিমান উঠতে পারে না। এটা ছিল আমাদের একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করি। আমাদের বাংলাদেশে অসংখ্য হাওর বিল পড়ে আছে, ওখানে একটা এয়ারপোর্ট করা হোক ট্রেনিংয়ের জন্য। ওখানে শত শত একর জমি পতিত পড়ে থাকে, বর্ষাকালে পানি থাকে, শুকনাকালে শুকনা থাকে। ওখানে এই ট্রেনিংয়ের জন্য একটা বিমান বন্দর তৈরি করা হোক, এটা আমার প্রস্তাব। কারণ এইভাবে চলতে দেওয়া যায় না। তারপর বাংলাদেশের জামাত ইসলাম যে কাজটি করেছে দেখলাম, ওনারা চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা ওনাদের দলের পক্ষ থেকে দান করে দিয়েছেন। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি আমি শুনে। কারণ আমার এই 70 বছর জিন্দেগিতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল থেকে এত টাকা সাধারণ মানুষের সেবার জন্য দান করে নেই, বা ভবিষ্যতে করবে কিনা সেটাও আমার জানা নেই। জামাত ইসলাম ওই কাজটাই করেছেন যে কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এক মুসলিম আরেক মুসলিমের আয়না। যখনই দেখবে কোনো মুসলিম বিপদে পড়েছে, তুমি তার পাশে দাঁড়াও। যদি আর্থিক সহযোগিতা লাগে তা করো, যদি গায়ের বল দিতে হয় বল দিয়ে করো, খাবার দিতে হয় খাবার দাও, বস্ত্র দাও, সব কিছু দিয়ে তাকে সহযোগিতা করো। এই কাজটি জামাত ইসলাম করেছে। এই জন্য জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকবেন।